আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সুপারিশ ব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের উপসচিব পদে পদোন্নতি পাওয়ার অভিযোগ উঠেছে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে। এরই মধ্যে এই প্রমাণগুলো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। শেখ হাসিনার দোসর হয়েও কিভাবে এখনও টিকে রয়েছেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ভাইরাল হওয়া এসব সুপারিশনামায় ডাক্তার সাইফুল ইসলামকে, বঙ্গবন্ধুর সৈনিক ও তার পরিবারের সবাইকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় হিসাবে প্রত্যয়ন করা হয়েছে। আর এটি করা হয়েছে সিরাজগঞ্জ তারাস উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর ডাক্তার সাইফুল ইসলামকে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির, সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালির পদোন্নতির সুপারিশ করেছেন। তারা সবাই ডাক্তার সাইফুল ইসলামকে সহকারী সচিব থেকে উপসচিব পদে প্রমোশনের জন্য সুপারিশ করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অনুষদের সাবেক সচিব ডাক্তার জাহিদুর রহমান পদত্যাগ করলে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম রাতারাতি বদলে যান। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কেউ কেউ পালিয়ে গেছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। ডাক্তার সাইফুল ইসলাম থেকে গেছেন নিজ পদে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন তিনি। যে 2015 সালে সেটা একটা তদন্ত হয়েছে, বিভাগীয় তদন্ত। বিভাগীয় তদন্তে ওখানে লেখছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ডাক্তার সাইফুল ইসলামের মতো এখনও অনেক দোসর বিচরণ করছেন সরকারের বিভিন্ন মহলে, যারা নিয়মিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।